নমস্কার বন্ধুরা। গরম পড়ে গেছে। গরম পড়লেই বাগানে যে সমস্ত ফুলের গন্ধে আমাদের বাগান একেবারে মাতোয়ারা করে দেয়, তার মধ্যে গন্ধরাজ অন্যতম। আর এই গন্ধরাজের যত্ন কী করে নিতে হবে এই সময়, যাদের এখনও অবশ্য ফুল ফোটেনি তাদের কথাই বলছি। তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর কিভাবে এর যত্ন নেবেন সেটা দেখাতেই আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। যে সমস্ত গাছের ফুল সাদা রঙের হয় আমরা জানি সেগুলো রাতের বেলা ফুটতে থাকে। আর রাতের বেলা ফুটলে সেগুলো এত সুন্দর লাগে, কালো অন্ধকারের ভেতর সাদা ফুলগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে। আর যদি এরকম গাছ ভর্তি ফুল ফুটে থাকে সবুজ পাতার উপর সাদা ফুল, তাতে তো খুবই ভালো লাগে। আমার গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, আর আমি কিভাবে যত্ন করেছি এই গাছটা সেটা আজকে বলছি। তার আগে আপনাদের বলছি, এই গাছ কিন্তু রোদ পছন্দ করে, কিন্তু খুব একটা রোদ পছন্দ করে না। তাই যেমন জায়গায় রাখবেন গাছটা যেন অল্প রোদ পায় এবং ছাওয়াও থাকে, সেরকম জায়গায় অবশ্যই রাখতে হবে। শীতের সময় এই গাছ একেবারে সুপ্ত অবস্থায় থাকে, তাই এই গাছে তখন কম যত্ন করলেও চলে যায়, অল্প জল দিলেও চলে যায়। কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গে এই গাছে দুবেলা জল দিতে হয়। তাই জল দিতে গেলে এর মাটিটাও কিন্তু সেইভাবে তৈরি করতে হবে যাতে জল জমে না থাকে। যদি জল জমে থাকে তাহলে কিন্তু রুট নষ্ট হতে থাকবে, আর ডাইব্যাক শুরু হয়ে যাবে, গাছ আস্তে আস্তে শুকাতে শুরু করে দেবে। এই গাছে বেশি লেদা পোকার আক্রমণ হয় এবং মাঝে মাঝে মাকড় ও মিলিবাগও দেখা যায়। তার জন্য ১ লিটার জলে ২ ফোঁটা শ্যাম্পু বা ডিশওয়াশ মিশিয়ে যদি মাঝে মাঝে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই গাছে পোকা মাকড় সমস্ত চলে যাবে। আর এখানে আমি কি সয়েল মিডিয়া দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। এই গাছে ফুল দেয় প্রচুর পরিমাণে, কিন্তু খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না। তাই মাটিটাই সবথেকে আসল বিষয়, তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। এখানে আমি সাদা বালি নিয়েছি, সাদা বালির সমপরিমাণ নিয়েছি বাগানের মাটি। এই দুটো একই সমান নিয়েছি, দুটো ভাগ। আর এর সাথে যা যা মেশাতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। এইভাবে আপনারাও করবেন। এখানে আমি যেটা নিয়েছি কাঠের গুঁড়ো, এই কাঠের গুঁড়োর বদলে আপনারা কোকোপিট নিতে পারেন বা ধানের আগড়া এখানে আপনারা নিতে পারেন। আমি এখানে কাঠের গুঁড়োটা নিয়েছি। আর এখানে যেটা নিয়েছি পুরানো গোবর সার, এই গোবর সার এই পরিমাণ নিয়েছি, তার হাফ নিয়েছি এখানে নিমখোল, খোলেরও কম নিয়েছি এখানে বনডাস্ট। এইগুলো আমি সব একবারে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এই গাছটা পটিং করব। আপনারা এইভাবে পটিং করবেন। আমি এখানে আমার কিছু কাটিং আমি আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম, সেই গাছের গোড়ায় এইভাবে আমি সয়েল মিক্সচারটা তৈরি করে দিয়েছি। এখনও এইভাবেই আমি তৈরি করে আপনাদের দেখালাম যে এইভাবে যদি আপনারা মাটিটা তৈরি করেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে, গাছে কুঁড়ি ঝরে পড়বে না, আর গাছ কিন্তু খুব ভালো থাকবে। এছাড়া তেমন কিছু আর করতে লাগে না। মাঝে মাঝে যদি একটু সর্ষের খোল এই গাছে দিয়ে দেন তাহলে গাছ খুব ভালো থাকবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আর গাছে যত ডগ বেরোতে থাকবে ততই কিন্তু কুঁড়িও আসবে এই গাছে। তাই এইভাবে আপনারা করতে থাকুন। আমি এখন মিক্সচারটা তৈরি করে নিয়েছি, এই গাছটাতে আমি দিয়ে দেবো। এই গাছটা আমি এইগুলো আমার যে বড় গাছ আছে তার থেকে ডাল কেটে তৈরি করেছি। ডাল খুব ইজিভাবে গ্রো হয়ে যায়। আপনারা যখন ডাল কাটবেন বেশিরভাগ সময় বলবো, আপনারা যখন অক্টোবর নভেম্বর মাস এসে যাবে তখন এই গাছ একেবারে সুপ্ত অবস্থায় চলে যায়। সেই সময় যদি এই গাছের ডাল কেটে আপনারা বসিয়ে দেন তাহলেও কিন্তু খুব ভালো হবে। আবার ফেব্রুয়ারি মাসেও যদি এই গাছের ডাল কেটে আপনারা বসিয়ে দেন তাহলেও কিন্তু খুব ইজিভাবে এই ডাল গ্রো হয়ে যাবে। কোনো কিছু রুট হরমোন কোনো কিচ্ছু লাগে না, আপনারা ইজিভাবে এই গাছের ডাল গ্রো করতে পারেন। আর আমিও এখানে ডাল গ্রো করেছি, করে তার মধ্যে এই সয়েল মিক্সচারটা দিয়ে দিলাম। এই গাছে অতিরিক্ত যদি গরম পড়ে যায়, আপনারা ভাবছেন দুবেলা জল দেবো, আপনারা মাটি চেক করে তবে জল দেবেন। অতিরিক্ত জল যদি হয়ে যায় আর জল যদি মাটি থেকে যদি জলটা না সরে তাহলে কিন্তু এই গাছের গোড়া পচতে শুরু করবে এবং গাছের ডাইব্যাক শুরু হয়ে যাবে, একেবারে ডগা থেকে শুকাতে শুরু করবে। তাই সাবধানে জলটা দেবেন। আর রোদ খুব একটা এই গাছের লাগে না, হালকা রোদেতেই এই গাছ খুব ভালো ফুল দেয়। তাই এই গাছের জন্য অতিরিক্ত রোদের প্রয়োজন হবে না। আমার এই গাছগুলো বড় বড় গাছের তলায় ছাওয়াতে যেটুকু রোদ পায় সেইটুকু রোদেই এই গাছ আমি করে রেখে দিয়েছি। আর এই গাছটা দেখছেন, আর যে গাছে আমার ফুল ফুটেছে সেই গাছটাও আপনাদের দেখাচ্ছি। চলুন আমি সেই গাছটা দেখাচ্ছি। তবে এই গাছ মাটিতেই হোক আর টবেই হোক, যদি অল্প যত্ন করেন অল্প যত্নতেই এত সুন্দর ফুল পাবেন।
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।